এর অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন। আপনি যদি আপনার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 100% কি কবুল করে নেন। এবং হাদিসের মধ্যে আসছে, কথার কথা, আপনি এই স্কুলে যারা মারা গেছে তাদের নাম ধরে ধরে কি করলেন, দোয়া করলেন, তো সাথে সাথে একজন ফেরেশতা আপনার এই দোয়ার সাথে বলতে থাকে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, ওয়ালা কামিসলুহু, এবং সেই ফেরেশতা বলতে থাকে তুমি যে তার জন্য দোয়া করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও উত্তম প্রতিদান দান করুক। তো ফেরেশতা যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কি মিস যাবে? ফেরেশতারা হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কখনো তারা কি করে না, লঙ্ঘন করে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করে হুবহু তাই কি করে, পালন করে। এইজন্য ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতাও নাই যে সে কি করে, আল্লাহর নাফরমানি করে। মানুষের মধ্যে আমরা কখনো কখনো, আমরা অনেক সময় আল্লাহর কি নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যে নারাজ হয়, এই ধরনের কর্মকাণ্ড আমরা লিপ্ত হই, যার কারণে কখনো কখনো আমরা যদি দোয়া করি, হতে পারে আমার দোয়া আল্লাহ কবুল নাও করতে পারেন। কিন্তু ফেরেশতা যদি কি করে, আপনার জন্য দোয়া করে, সেই দোয়া নিঃসন্দেহে কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সূরা ফাতিহা, নামাজের মধ্যে আমরা যখন সূরা ফাতিহার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন যখন বলি, আল্লাহ রাসূল বলেন তোমরা তখন কি বলো, আমিন বলো। কি বলো? আমিন বলো। তা আমিন বলো, এই জন্য রাসূল বলেন এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন যখন ইমাম সাহেব বলে, তখন ফেরেশতারা বলে আমিন। ফেরেশতারা কি বলে? আমিন বলে। আর রাসূল বলেন যদি ফেরেশতাদের আমিনের সাথে তোমাদের আমিন যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কি করবেন, কবুল করবেন। এই জন্য এই যে ফেরেশতাদের কথা কেন বললাম, আপনি আমি যখন আপনার কোন মুসলমান ভাই বিপদে পড়েছে, নাম ধরে তার জন্য যখন আমরা দোয়া করব, সেই দোয়ার ভাগীদার আপনি আমিও কি হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবসময় মুসলমান যদি কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, সে মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হিসেবে তার একটা মর্যাদা রয়েছে, সেই মানুষ হিসেবে আমরা কি করব, তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোন ব্যক্তি যদি অপর মুসলমান, বিপদগ্রস্ত মুসলমানকে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকেও কি করবেন, কিয়ামতের ময়দানের কঠিন মুসিবত থেকে তাকে কি করবেন, উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এই যে সাহায্য সহযোগিতাগুলো, আমরা যে নফল নামাজ পড়ি, নফল নামাজ থেকেও অনেক অনেক বেশি কি উত্তম একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে, তাকে কি করা, সাহায্য করা। আমরা এই কাজগুলো যদি ইবাদত হিসেবে নিয়ে নিতাম, পাঁচ ওয়াক্ত নামাজ যেমন পড়ি, সাহায্য সহযোগিতা এটাও একটা ইবাদত হিসেবে যদি আমরা নিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে এই বিপদগ্রস্ত মানুষগুলো এত বেশি কি হতো না, ক্ষতিগ্রস্ত হতো না। এজন্য আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করব, খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।